বলতে পারে আমি আর আরিফ বিন হাবিব এক মায়ের পেটে একসাথে আমরা 2 বছর ছিলাম পেটের ভিতরে, এরকম যদি বলে, একটু বইলা টইলা শেষে বলবে কি কিছু টাকা দেন, ব্যাস, তাহলে বুঝবেন ঝামেলা আছে। সব শুইনা বলবেন ঠিক আছে। বলবে আমগো মাদ্রাসায় পড়াইছে 18 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর, বলবেন ঠিক আছে। তো এরপরে ওনারে আনতে হলে কি হবে? তো দেখবেন আপনারে বিভিন্ন কৌশলে হঠাৎ বলবে তো আসলে কিছু টাকা দিলে সুন্দর হয়, বাস, তখনই বুঝবেন ঝামেলা আছে। যেই মাত্র টাকা চাইবে তখনই বুঝবেন সমস্যা আছে। আলোচনা শুরুর আগেই মনোযোগ দিয়ে কয়েকটি কথা আমরা শুনি। আমি নতুনভাবে আলাদা করে নতুন কোনো মাহফিলে ওয়াদাবদ্ধ হচ্ছি না অনেক লম্বা সময় ধরে। দ্বিতীয় কথা, আর্থিক লেনদেন কারো সাথে কখনো করবেন না। কেউ যদি আমার নাম নিয়ে মোবাইলে টাকা চায় তাহলে বলবেন চলেন আপনি সহ যাই। খালি একটা জিনিস আপনারা অবলম্বন করলে কেউ ধোকা দিবে না, শুধু যদি টাকা চায় কখনো তাহলে আর দিবেন না, দেখবেন আপনারা আর জ্বালাবেও না। কিন্তু যদি টাকা দেন তাহলে প্রতারণার শিকার হবেন। শুধু একটা কাজ করবেন, টাকা দিবেন না। 1 বছর পরে আমি ইনশাল্লাহ নতুন মাহফিলের ঘোষণা দিব। 4, আগামীতে যে মাহফিলগুলো হবে সেগুলো আমার সামনে দাঁড়িয়ে আইডেন্টি কার্ড সহ আমার স্বাক্ষর নিয়ে মাহফিল নিতে হবে। আমি দেখতে হবে, চেহারা একদম দুজন সামনাসামনি এরকম হতে হবে সামনে থেকে। বলতে পারেন এটা কেন? এটা হলো যেন আপনাদের একটি পয়সাও কোনো কারণে কেউ যেন প্রতারণা করে আপনাদের পকেট থেকে কোনো পয়সা কেউ বের করতে না পারে। তো এই জন্য আপনারা খুব সতর্ক থাকবেন। শুধু একটা বিষয় এইগুলার মধ্যে সতর্কতা অবলম্বন করবেন। কেউ যদি বলে যে আমি ওনার সাথে 7-8 বছর লেখাপড়া করছি, 17 বছর পড়ছি, আপনি বলবেন সব ঠিক আছে, মূল কথাটা বলেন। তখন বলবে কিছু টাকা দেন অগ্রিম, অথবা বলতে পারে যে সেই আরিফ বিন হাবিব আমারও বলছে ফোনে, এই আরিফ বিন হাবিব। তো এরকম আপনারা বলবে, বলার পরে আপনি শুধু টাকাটা যখন চাবে তখন আপনি বলবেন তো চলেন দুজনেই হুজুরের মসজিদে গিয়ে জুমা পড়ি। এটা বলতে পারবেন না ইনশাল্লাহ? সে খালি বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললে আপনি আবার বিশ্বাস করে টাকা দিয়ে দিবেন না, কারণ সে জুমার দিন আপনার সাথে ভুলেও যাবে না, এটা নিশ্চিত থাকবেন আপনি। এমনও হতে পারে বলবে আমি এখন স্টেশনে আছি আসেন, এটাও আপনার একটা ধোঁকা হতে পারে যে আসলে লোকটা আইছে, তার মানে মনে বিশ্বস্ত। খবরদার, টাকা দিয়ে কোনোদিন বিশ্বাস করবেন না, মনে থাকবেন ইনশাল্লাহ। এই কথাটা আপনারা এখানে যারা আছেন আরো 10 জনকে জানায় দিবেন। একজনে 10 জন করে জানাইলে হাজারো মানুষ উপকৃত হবে। আমার কিছু সরলতা আছে এই বিষয়গুলো কেন্দ্র করে, কেন জানি একটা দল আমারে নিয়ে খুব ষড়যন্ত্র আর চক্রান্তে আছে। সেই জন্য আমরা সবাই মিলে যদি একটু সতর্ক হই, আশা করি তাদের চক্রান্ত কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। তাহলে খালি একটা মনে রাখবেন, শুধু যদি টাকা চায়, বলতে পারে আমি আর আরিফ বিন হাবিব এক মায়ের পেটে একসাথে আমরা 2 বছর ছিলাম পেটের ভিতরে, এরকম যদি বলে, একটু বইলা টইলা শেষে বলবে কি কিছু টাকা দেন, ব্যাস, তাহলে বুঝবেন ঝামেলা আছে। সব শুইনা বলবেন ঠিক আছে। বলবে আমগো মাদ্রাসায় পড়াইছে 18 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর, বলবেন ঠিক আছে। তো এরপরে ওনারে আনতে হলে কি হবে? তো দেখবেন আপনারে বিভিন্ন কৌশলে হঠাৎ বলবে তো আসলে কিছু টাকা দিলে সুন্দর হয়, বাস, তখনই বুঝবেন ঝামেলা আছে। যেই মাত্র টাকা চাইবে তখনই বুঝবেন সমস্যা আছে। তাহলে টাকা যদি চেয়ে বসে, বাস, এর সাথে আর কোনো কথা বলা যাবে না। তা আর আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন? গত 3 দিন আগে যে কোনো এক জায়গায় মাহফিলেও বলছি কথাগুলো, এর পরের দিনও সে একজনকে টাকা দিছে, ওই মাহফিলের এক শ্রোতা। তো পরে বললাম আমি না নিষেধ করলাম, হুজুর কেন জানি আমার কথা হের কথা বিশ্বাস হয়েছে, আবেগে দিয়ে দিছে। আর আপনারা যারা এখন ভিডিও করছেন, আজকের আমার বয়ানগুলা যদি আপনারা হয়তো কাট কাট করে 5-7 মিনিট করে করে ছাড়বেন, তো ছাড়লে আপনারা এই কথাগুলা ওখানে উঠিয়ে দিবেন যে আমি নতুন করে মাহফিলে ওয়াদাবদ্ধ হচ্ছি না, একদম বিশ্বস্ত কোনো মাধ্যম অবলম্বন না করা পর্যন্ত নতুন কোনো মাহফিলে ওয়াদাবদ্ধ, কারণ আমি এমনি 2 বছর ওয়াদাবদ্ধ। 2 নাম্বার, আমি নতুন ঘোষণা দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার, আগামীর মাহফিলগুলো হবে খুব নিয়ম কানুন মেনটেন করে, কেমন মাহফিল হলে হবে, না হলে নাই, কিন্তু মানুষ যেন প্রতারণার শিকার না হয়, জন্য আমার সামনে এসে একদম আমি দেখতে হবে আইডেন্টি কার্ড সহকারে,
হুজুর আইডি কার্ড নিতে পারবো না, তো জন্ম নিবন্ধন এটা পারবো না, এলাকার 10 জন ইমামের স্বাক্ষর। এটা কেন? এটা হলো আমরা যদি এভাবে সতর্কতা অবলম্বন করি না, তাহলে আমাদের দেশের মানুষরা প্রতারণার শিকার থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, মাহফিলগুলো আস্তে আস্তে বেশি রাত না করা। হুজুর এটা আবার কেমন কথা? এটা বুখারী শরীফের একটা হাদিস দিয়েই বলি কথাটা। সহিহ বুখারীর বর্ণনা 568 নাম্বার হাদিস, 568 568। এই হাদিসের বর্ণনাকারী আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিসা বা'দাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পর কথা বলা অপছন্দ করতেন। এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পর কথা বলা অপছন্দ করে। যত তাড়াতাড়ি কথা শেষ করে ঘুমানো যায়, যেহেতু সামনে ফজরের নামাজ।